বাঙালিদের সমন্বয় করার যে প্রচেষ্টা, এই 1 বছর আগে আমরা যে আন্তর্জাতিক বাঙালিদের একত্রিত করে লন্ডনে সবাই এপার বাংলা ওপার বাংলা, লন্ডন বাংলা, বাঙালি যারা বোস্টন আছেন, আমেরিকায় আছেন, সবাই লন্ডনে মাঝখানে বসে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করি, আনন্দ করি, উৎসব করি, নববর্ষ উৎসব করি, দুঃখের সময় 21শে ফেব্রুয়ারি করি। এবং এখানকার ভক্তের জন্য যেটা একটু আগেই শুনলেন, আমাদের সভাপতি বলছেন যে বর্তমান দুর্দিনের সময় আমরা যে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়েছি সেই আন্তর্জাতিক বাঙালিকে চারিদিকে একত্রিত করার জন্য আরই প্রচেষ্টা স্বরূপ আজকের এই সন্ধ্যা। আমরা লন্ডনে বসে বাঙালিদের সঙ্গে মিশছি। এখানে কলকাতায় এসে প্রথম ভারতীয় শাখা তৈরি করার প্রয়োজনীয়তা কেন অনুরোধ করবেন। আমরা বাংলাদেশেও গত বছর ঢাকাতে গিয়ে বাংলা এই আন্তর্জাতিক বাঙালির উদ্বোধন করেছি। কয়েকদিন আগে চট্টগ্রামে উদ্বোধিত হয়েছে এবং ভারতে আশা হয় না দার্জিলিংয়ে আমাদের নিমন্ত্রণ করেছে, সেখানে আমরা যাব। তার আগে আমরা মনে করেছি কলকাতাতে সারা ভারতীয় শাখা প্রদান করে তারপর ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাঙালিদের সমন্বয় করার জন্য, একসঙ্গে মিলেমিশে কাজ করার জন্য একত্রিত হয়েছে। তাই আজকের এই ইভিনিং, এই সন্ধ্যা খুবই প্রয়োজনীয় একটা সন্ধ্যা আমাদের জন্য। আমরা যারা বাঙালি সৈনিক বাংলার বাইরে আছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছি, আমাদের বাইরের থেকে বাঙালিদের যে দুর্যোগপূর্ণ অবস্থা, যে পরিস্থিতি আপনারা শুনেছেন 21শে ফেব্রুয়ারি 1952 সাল পাকিস্তানে যখন বাংলাকে বাদ দিয়ে পাকিস্তানের বিশিষ্ট জনসাধারণের মধ্যে বাঙালিরাই ছিল বেশি সংখ্যার গুরুদের বাদ দিয়ে যখন জিন্না বলেছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, উর্দু হোক না উর্দু হোক না উর্দু হোক, তখন এই বাঙালি ছেলেরা সেটা সহ্য করতে পারেনি। তারা সেটা প্রতিবাদ করতে করতে শেষ পর্যন্ত 52 সালে রাস্তায় তারা প্রাণ দিয়েছিল। মাতৃভাষা হিউম্যান রাইট যারা বুঝে, যারা নিজের অধিকার, সেই অধিকারকে যারা খর্ব করার জন্য এমনভাবে এগিয়ে এসেছিল, তাদের বিরুদ্ধে বাঙালিরা প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিয়েছিল। তার এই উত্তরোত্তর পরিস্থিতিতে আষাঢ়ে বাঙালিরা তাদের মাতৃভাষা রক্ষা করার জন্য, কথা বলার জন্য 11 জন প্রাণ দিয়েছে। সেই প্রাণ দেওয়ার পিছনে এটাই ছিল, আমরা যখন মায়ের পেট থেকে বের হই, আমরা কিন্তু নিজে যেভাবে শব্দ করি, তারপর মা যেভাবে আদর করেন, তার ভাষা দিয়ে যেভাবে, হাসি দিয়ে যেভাবে গ্রহণ করেন, তারই উত্তরোত্তরতম বিকাশ হয় আমাদের জীবনে। সেই রাইট যখন, সেই অধিকার যখন কেউ ছিনিয়ে নিতে চায়, সেখানে প্রাণ দেওয়া কিছু না, তার থেকেও আরো অনেক কিছু আমাদের করার প্রয়োজন হয়ে। আজকে রাজনৈতিক পরিস্থিতিতে ভারতবর্ষের ইতিহাস দেখে আমরা এইটুকুই শিখি, ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা ছিল ভারতবর্ষের পুরানো দিনের শিক্ষা। সেই বেঙ্গলিতে ভাগ্যে এটা আসলো, এই দুবার হয়ে গেল, পাকিস্তান আর বাংলাদেশ, যে ভারত, এটা হলো পশ্চিমবঙ্গ, আমরা হলাম পাকিস্তান। এটা যেহেতু চক্রান্তকারীদের চক্রে আমাদের এই দেশ, পাকিস্তান উর্দু ভাষা, যা পাকিস্তানের কোনো প্রভিন্সের ভাষা নয়, সে বাংলা ভাষা নয়, পাঞ্জাবিদেরও ভাষা নয়, সিন্ধিদেরও ভাষা নয়, পর্তুগিজেরও ভাষা নয়, একটা ফৌজি ভাষা, তার রাষ্ট্রীয় ভাষা বলে যে দেওয়া হয়েছিল, সেটা যেহেতু ভুল, সেটা প্রমাণিত হলো জিন্না নিজেই
পাকিস্তান হবার কয়েকদিনের মধ্যেই বললেন পাকিস্তান हो गया अभी हिंदू मुस्लिम बौद्ध क्रिश्चियन सब पाकिस्तानी होके रहेगा उर्दू में बात करेगा तो সেটা উনি যে জাস্টিফাই করতে পারেন নাই বলে আমাদের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতবর্ষের সহায়তায় আমরা বাংলাদেশ তৈরি করেছি। আজকে তখন শেখ মুজিব আমাদের বলেছিলেন বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান আমরা সবাই বাংলাদেশ এবং এটি সেকুলার বাংলাদেশ। তার অল্প দিনের মধ্যেই শেখ মুজিবকে মেরে তার সেকুলারিজমকে ধ্বংস করে দিয়ে সেখানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম যেগুলো রাষ্ট্র পরিচালনার জন্য কোনোদিনই প্রয়োজনীয়তা হয় না সেগুলো ইম্পোজ করে আজকে যারা বাংলাদেশ আন্দোলনের সময় প্রাণ দিয়েছিল, যারা সেটাকে সাহায্য করেছিল দেশি মৌলবাদীরা, তারাই আজকে রাষ্ট্র পরিচালনা হাতে নিয়েছে এবং বাংলা ভাষাকে শেষ করে দেওয়ার প্রকল্প 64,000 বাংলাদেশের মাদ্রাসা তৈরি করে বাংলাদেশ ভাষাকে বাদ দিয়ে বিভিন্ন চক্রান্ত করে মানুষকে যেই পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে গেছে সেই রাজনৈতিক কথাগুলো আমি এখানে বলছি না। আমাদের উদ্দেশ্য হলো আমরা সভাপতির মুখ থেকে শুনেছেন আমরা বাঙালি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চাই এবং আমাদের রক্ষা করতে চাই। রক্ষা করার জন্য দরকার আমাদের সবাই এই বাংলা ও বাংলা, বাইরে যারা আছে সবাই মিলে আমাদের পুরানো যে সংস্কৃতি, পুরানো যে শিক্ষা, পুরানো যে বুনিয়াদ, সেই বুনিয়াদকে আরো শক্ত করব এবং বিশ্বের দরবারে বাঙালিদের আবার সুপ্রতিষ্ঠিত করব। তার জন্যে আমাদের রবীন্দ্রনাথের বা নজরুলের এবং শেখ মুজিবের যে ডিক্লারেশন সেটাকে আমরা মেনে নেব এবং যারা প্রাণ দিয়েছে আজকে লন্ডনে বহু শহীদ মিনার, আমেরিকায় বহু শহীদ মিনার, আজকে সোনারপুরে আজকে সকালে রিজলিউশন হয়েছে তারা শহীদ মিনার করবে, কলকাতাতে শহীদ মিনার হয়েছে, এখানে ময়দানে শহীদ মিনার হয়েছে। যারা আমাদের ভাষাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখে আমরা আমাদের আন্দোলন নিয়ে নেব এবং বাঙালি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার আমাদের যে দৃঢ় প্রতিজ্ঞা আপনাদের সহায়তায়, বিশ্বের বাঙালিদের সহায়তায় একে অন্যকে সাহায্য করে আমরা আমাদের বাঙালিত্বকে রক্ষা করার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছি সেটাকে সাকসেসফুল করবো, সেটাকে আমরা পূর্ণতায় রূপ দেবো এই ভাষা নিয়ে এবং আপনাদের বাইরে নিয়ে গিয়ে আপনাদের কথা আজকে যেরকম গান করেছেন লন্ডনে যেন এমনি করে আমরা একাশি ফেব্রুয়ারি করতে পারি, বাংলা নববর্ষ করতে পারি, বিশ্বের দরবারে আমরা দেখাতে পারি, সেই শক্তি আপনাদের থেকে আমরা গ্রহণ করব এবং বাইরে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সঙ্গে রেখে পৃথিবীর কাছে বাঙালিরা যে একটা শক্ত জাতি অষ্টপ্রাচ্য দেশের থেকে যাদের আজকে অগ্রগতি হয়েছে সেই বাঙালি হিসাবে আমাদের যে স্পেশাল জিনকে আমরা সুপ্রতিষ্ঠিত করে এগিয়ে নিয়ে যাবো। আগামী দিনে আমাদের ছেলে মেয়েদের পৃথিবীকে প্রতিষ্ঠিত করতে পারবো এই আশা রেখে আমি লম্বা বক্তৃতা দিলাম। তার জন্য মাছকে আপনাদের থেকে বেরিয়ে নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর বেলুভূষণ চৌধুরী মহোদয়কে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আন্তর্জাতিক বাঙালি ভারত কলকাতা শাখার অন্যতম পৃষ্ঠপোষক লেখক সাহিত্যিক শ্রী দিলীপ কুমার কানন্দ মহোদয়। কলকাতা মহানগরীর